ব্যাস আর কয়েকটা দিন, তারপর তুই আর মা ভালোই হবে। আমার খিচির খিচির আর তোকে শুনতে হবে না। পারবি তো সামাল দিতে? চলে যাব জানিস, কিন্তু মনটা কিন্তু এখানেই পড়ে থাকবে। গ্যাসটা বুক করে দিস মনে করে। দীপালিদির গত মাসের বোনাসের টাকাটাও কিন্তু এখনো বাকি। তুই আমাকে কি ভাবিস বলতো? বাবা মারা গেছে কত বছর হয়েছে? 10 বছর? এর মধ্যে তুই কি একাই বড় হলি? আমাকেও একটু চান্স দে মা, সামলে নেব। অ্যাটলিস্ট মা তোকে ফোন করে ডিস্টার্ব করবে না। তারপর আবার বলিস না মা আমাকে পেয়ে তোকে ভুলেই গেল। 10 বছর হয়েছে, আমরা নিজেদের ঠিক সামলে নিয়েছি। মার কষ্ট তুই একাই না, আমিও দেখেছি। তিল তিল করে আমাদের পড়ালো, কমার্স গ্র্যাজুয়েট হয়ে গেলি, আর আমার মাধ্যমিক। এখনো যদি তুই আমাকে বাচ্চা ভাবিস। সামলে নিবি, এখনো সূচে সুতো ভরাতে শিখিসনি। মাকে একটু কম জ্বালাস, তাহলেই চলবে। তোর মনে আছে আমাদের সেই উলের দুটো পুতুল? একটা বর, একটা বউ। পিসিমণি দিয়েছিল না? আমাদের বিয়ে বিয়ে খেলা। এবারটা কিন্তু সত্যি এটা একটা ফেজ। মা, আজকে আবার ডালে নুন দাওনি? কি হয়েছে কি তোমার? দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে, আর কদিন বাকি বলতো? আমি আর সময়ের সাথে পাল্লা দিয়ে উঠে পারছি না, আর সব কাজ আমাকে একা করতে হয়। আমার মনের পরিস্থিতিটা তোরা কি করে বুঝবি বল? যদি তোদের বাবা থাকতো তাহলে তো। আর কি কাজ বাকি আছে বলো তো? আবার সব তো জামা কাপড় কেনা হয়ে গেল গত মঙ্গলবার। সেই বুঝি মেয়ের বিয়েতে জামা কাপড় কিনলেই সব হয়ে যায়? মঙ্গলদ্বীপে এখনো 22,000 টাকা বাকি, তার মধ্যে অভিমন্যুর আংটি আর গলার হারটাও এখনো আসেনি। পর বিকাশদার লাইট, মিষ্টির দোকানের অ্যাডভান্স, আরো কত কিছু। লিস্টটা দেবো একেবারে? যাই হোক, কালকে তুই আমার সাথে ব্যাংকে যাবি, অনেকগুলো টাকা আনার আছে। আজকাল যা দিন হয়েছে। মা, তোমার অভিমন্যুর বাবার সাথে কি কথা হয়েছে? আমার মাথায় সব আছে, আমি মিটিয়ে নেবো ওদের সাথে সবকিছু কিছুদিনের মধ্যে। তুই খাতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন 500 এবং 1000 টাকার নোট আজ মধ্যরাত থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকে অবৈধ হয়ে যাচ্ছে এবং 500 এবং 1000 টাকার নোট আর নগদ লেনদেনে গ্রাহ্য হবে না। যদিও কিছুটা সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে জানানো হচ্ছে যে আগামী কিছুদিন অবধি 4000 টাকা অবধি। This is insane, simply ridiculous. সাধারণ মানুষের এবার কি হবে? The country will collapse. মা, 50,000 টাকা তুলেছিলে না? ওগুলোর কি হলো? দিয়ে দিয়েছো? আর সব তো 500,000-এর নোট। 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट। আমি জানতাম আমাদের কপালে আর বেশি দিন সুখ নেই। আমাদের সাথে সব সময় কিছু না কিছু খারাপ হতেই হবে। কথা হলো? ম্যানেজার ছিল কি? এটিএম গেছিলে? কি গো বলো।
বলো না মা। মা মা বলো। মা তুমি অভির বাবাকে একটা ফোন করো, সবাই সব কিছু জানে, ওদের পরিষ্কার বলে দাও এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, কিছুদিনের মধ্যে মিটে যাবে। আর তুমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছ না, এটুনি বোধ বুদ্ধি ওর বাবার নিশ্চয়ই হবে। কি বলি বলতো ভদ্রলোককে, আমরা হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে এসে পড়বো সেটা তো কখনো বুঝতেও পারিনি। আর ওনাকে বলা মানে তো তুই জানিস। তাও দেখি একবার ফোন করে দেখব। ভাস্কর বাবু। হ্যাঁ সুলেখা দেবী যে, হ্যাঁ তো কি ব্যাপার? খবর শুনেছেন? সেই সকালে বেরিয়েছি, এখন ফিরলাম। আসলে বুঝতেই তো পারছেন খুব অসুবিধা হয়ে উঠেছে আমাদের পক্ষে। ব্যাংকের ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করলাম বুঝলেন তো, কিন্তু বলছে কিছুই করা সম্ভব নয় আপাতত। আমরা যেরকম পরিস্থিতিতে এসে পড়বো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। আচ্ছা বলছিলাম যদি ওদের বিয়েটা মিটে যাক, তারপরে যদি জিনিসপত্রগুলো। বুঝতে পারলাম, কিন্তু সুলেখা দেবী আমি যেটা আপনাকে বলতে চাই যে টাকা যদি আমি না পাই আমার ছেলে কিন্তু বিয়ের পিঁড়িতে বসবে না। কি বললো মা? তুই যাবি এখান থেকে? সব কথা তোকে বলতে হবে? তুই বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে। কি বললো মা অভির বাবা? যা এখান থেকে এক্ষুনি। চুপ করে বসে থাকলে হবে না, কিছু না কিছু করতেই হবে। আমার মেয়ের জীবনটা সস্তা না। কালকে আমি দাসবাবুর সাথে গিয়ে পুলিশ স্টেশনে কথা বলবো, অভির বাবার সাথেও আরেকবার কথা বলবো। কিছু না কিছু নিশ্চয়ই করব, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমার মেয়ের জীবনটা এত সস্তা নয়। বাহ, দরজাটাকে হাঁ করে খোলা রেখে দিয়ে চলে গেছে। এদের কোনো দিনও বোধ বুদ্ধি হবে না। এই উর্মি, উর্মি, কি রে, দরজাটাকে হাঁ করে খোলা রেখে দিয়ে কেন চলে গেছিস? যা আছে সেগুলোও তো চলে যাবে একেবারে। আমি তো এই স্কুল থেকে ফিরলাম, দীপালি মাসি বললো আসবে, তাই। আর তোর দিদি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও কোথায়? ওর কোনো সারা শব্দই নেই। দিদি মনে হয় স্নানে গেছে, মানে আমিও ঠিক মতো জানি না। দিদি, দিদি, এই দিদি। প্রিয় মা, তোমার অপমানটা আমি আর নিতে পারলাম না, তাই চলে যাচ্ছি অনেক দূরে। আমার জীবনের ইতিটা হয়তো এখানেই। তোমার অপমান সহ্য করার মতো আমার আর ক্ষমতা ছিল না। তোমার প্রতিজ্ঞা। উর্মি, এই উর্মি, উর্মি, কি হয়েছে? এটা দেখ তো দিদি, এটা কি করলো? কি করেছে দিদি? কি করেছে? কি হয়েছে দিদি? তুই পর এটা এক্ষুনি। তো দিদি এটা কি করলো? এটা দেখার জন্য আমি এতদিন বেঁচে ছিলাম, এই জন্য আমি তোদের বড় করেছি এতদিন ধরে। তো দিদি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। বলছি তো কমপ্লেন লজ হয়ে গেছে। তোমরা আর বিরক্ত করো না তো ফোন করে। মায়ের শরীর ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, দাস কাকু কেসটা দেখছে। দিদির কোনো খবর এখনো নেই। আমার দিদি মরে যায়নি। কে জানে এতদিন এরা কোথায় ছিল, এখন সব ভালোবাসা উতলে পড়ছে। ও মা,
কি এসেছে? বলে অভি, কি বলতে চাও? তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো, কিছু কথা আছে তোমার সাথে, খুব জরুরি কথা। কি হবে আর কথা বলে? না, তোমার বাবা আমাদের এই বিয়ে হতে দেবে না। তোমার বাবা যা চেয়েছে তা আমরা দিতে পারবো না। তুমি দেখাটা করো না। তুমি এটা কি করতে চলেছিলে? আমাদের জীবন তো সবে শুরু, তুমি এটা করলে তোমার মার কি হতো তুমি বুঝতে পারছো? আর আমাদের সম্পর্কটা আমাদের উপরই নির্ভর করছে। আমি এই ব্যাপারে আমার বাবার সাথে আর দিতে পারছি না। আমরা কালকেই বিয়ে করব। অভি, তুমি যা বলছো ভেবে বলছো তো?